মানুষের আসা যাওয়া জীবন এক ধরনের নদীর মতো, যেখানে মানুষ আসবে এবং যাবে। জীবনের যাত্রায় এমন অনেক মানুষ আমাদের সামনে আসে যারা খুব মিষ্টি করে কথা বলে। তাদের কথা শুনে মনে হয় যেন আমাদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাদের মিষ্টি কথাগুলি মনে গভীরভাবে গেঁথে যায়। কিন্তু কিছু মানুষ থাকে যারা এই মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে স্বার্থপরতার রূপ। দিন শেষে তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তাদের আসল চেহারাটা প্রকাশ পায়। তারা আমাদের জীবন থেকে চলে যায়, যেন কখনোই ছিলই না। এই ধরনের মানুষের জন্য আমাদের হৃদয় ভেঙে যায়। আমরা ভাবি তারা আমাদের জীবন থেকে চলে গিয়ে আমাদের সাথে অন্যায় করেছে, কিন্তু বাস্তবে তারা শুধুমাত্র তাদের আসল চরিত্র প্রকাশ করেছে। আমাদের শুধু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ জীবনের পথ চলায় এই ধরনের মানুষ বারবার আসবে। মিথ্যে মায়ার প্রতি আসক্তি। আমাদের জীবনে অনেক ধরনের মায়া থাকে। কেউ মিষ্টি কথার জাদুতে আমাদের মনে মায়ার বাঁধনে বেঁধে রাখে, কিন্তু যখন সেই মায়া মিথ্যে হয় তখন আমাদের মনে গভীর ক্ষত সৃষ্টি হয়। এই মিথ্যে মায়ার প্রতি আসক্ত হওয়া আমাদের জন্য ক্ষতিকর, কারণ এটি আমাদের মনোবল দুর্বল করে দেয় এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। মিথ্যে মায়া থেকে শিক্ষা নেওয়া। জীবনের মিথ্যে মায়ার প্রতারণা থেকে শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই শিক্ষা আমাদের জীবনের পরিবর্তন পর্যায়ে অনেক ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করতে পারে। আমাদের মনে রাখতে হবে, জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি পাঠ। প্রতিটি অভিজ্ঞতা থেকে আমাদের শিখতে হবে এবং আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের উচিত মিথ্যে মায়ের প্রতি আসক্ত না হয়ে নিজেদের মধ্যে সৎ ও আন্তরিকতা বজায় রাখা, কারণ প্রকৃত আন্তরিকতা ও ভালোবাসা সবসময় আমাদের জীবনকে সুন্দর করে তোলে। আমার শেষ কথাটি হলো, মানুষের আসা যাওয়া জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেই সাথে আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখা এবং মিথ্যে মায়া থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা নতুন করে উপলব্ধি করতে পারি যদি আমরা আমাদের অভিজ্ঞতাগুলি থেকে শিক্ষা নিতে সক্ষম হই। জীবনের যাত্রায় সততা এবং আন্তরিকতাই আমাদের সঠিক পথে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। সবাইকে অনেক ধন্যবাদ।